রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক ছিলেন না। যদি নবীজির কাছে হেদায়েতের পাওয়ার থাকতো তাহলে কমপক্ষে উনি ওনার চাচার জন্য হেদায়েতের ব্যবস্থা করতেন। নবীজির চাচা আবু তালেব, নবীজির জন্য কত মায়া, কত মোহাব্বত আর কত ভালোবাসা। কিন্তু নবীজি চাচার ক্ষেত্রে এটা নিশ্চিত করে জানেন, তিনি আমাকে যত ভালোবাসুক না কেন আর আমি তাকে যত ভালোবাসি না কেন, চাচা যদি ঈমান না আনে তাহলে এই মোহাব্বত চাচাকে জান্নাতে নিতে পারবে না। এই জন্য আবু তালেবের জীবনের অন্তিম সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার কাছে গিয়ে চাচাকে বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আর কিছু বলা লাগবে না, বাকি বিষয়ের জন্য আমি কিয়ামতে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আবু তালেবের অবস্থা এমন, এই বুঝি মুখ দিয়া বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের ওই অন্তিম সময় আবু তালেবের বাড়িতে মক্কার কাফেরদের সরদারেরা উপস্থিত, আবু জেহেল, উতবা, সাইবাও আবু তালেবের পাশে। যখন অবস্থা এমন, এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল, উতবা, সাইবা দৌড় দিয়ে আবু তালেবের কাছে এসে বলে, আবু তালেব আপনি আমাদের গোত্রপতি, আপনাকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি যদি মৃত্যুর আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে যান, তাহলে আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে কাপুরুষ বলবে, বলবে দেখো আবু তালেব সে মরার আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মরেছে। মানুষ আপনাকে অপমান করবে, মানুষ আপনাকে অসম্মান করবে। এইভাবে আবু তালেবকে উত্তেজিত করছে। আর আবু তালেব নসিব খারাপ, হেদায়েত নাই কপালে, কালিমা আর পড়তে পারে নাই। কালিমা পড়তে পারে নাই, জান্নাতে যাওয়ার উপায় আছে? জোরে মুখ দিয়া কন্যা আছে? নাই। নবীজির তো মন খারাপ। আহারে, যেই চাচা সেই 8 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত আমার সামনে ঢালের মতো ছিল, ছায়ার মতো ছিল, এই চাচার ঈমান নসিব হলো না, হেদায়েত নসিব হলো না। নবীজির মন অনেক খারাপ। আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হাবিব আপনি যাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। তাহলে চাচা ঈমান আনুক, এই ব্যাপারে নবীজির চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তবে হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমাদেরও সন্তানদের প্রতিপালনের ক্ষেত্রে ইসলামের যেই নির্দেশনা, এই নির্দেশনার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারবে না। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আল্লাহ না করুন, ওই সন্তান যদি বদ্দিন হয়, জাহান্নামী হয়, কিয়ামতের দিন ওই সন্তান নেককার বাবার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। এজন্য এই কথাগুলো আমাদের জন্য খুব জরুরি। যারা বিবাহ শাদী করছে তাদেরও শুনতে হবে, যারা করে নাই তাদেরও শুনতে হবে। সন্তান যাদের আছে তারাও শুনবে, যাদের সন্তান নাই এটা তাদের জন্য জরুরি। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমাদের আখেরাত হলো মূল। দুনিয়ার কিছু ভুলের জন্য যদি আমরা আখেরাতকে হারিয়ে ফেলি, জান্নাতকে হারিয়ে ফেলি, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়, ঠিক কিনা? তাহলে আমাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। নিজেরা নেক আমলের মাধ্যমে, গুনার থেকে বাঁচার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেদের বাঁচাবো। আর অধীনস্থদের ব্যাপারে ইসলামের যেই দিক নির্দেশনা আছে এগুলো বাস্তবায়ন করার মাধ্যমে অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। এই আয়াতে যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো
সন্তানদের ইসলামের আলোকে গড়ে তোলা, দ্বীনের আলোকে গড়ে তোলা, এর আদেশ স্বয়ং যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সন্তানের ব্যাপারে পিতাকে জিজ্ঞাসা করা হবে, রাষ্ট্রের মানুষের ব্যাপারে যিনি রাষ্ট্র পরিচালক তাকে জিজ্ঞাসা করা হবে, স্ত্রীর ব্যাপারে স্বামীকে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীকে স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমি আপনি আমার আপনার সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুললাম কিনা, দ্বীন শেখালাম কিনা, এই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর সামনে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? হবে তো? হবে। জিজ্ঞাসা করা হবে, তোমারে যে আমানত দিছিলাম সন্তান, যেই নেয়ামত আমানত দিয়েছিলাম সন্তান, এই আমানতের ব্যাপারে তুমি কি আচরণ করেছো, সেদিন কি জবাব দিব? যদি সন্তানরে শুধু টাকার মেশিন বানানোর চেষ্টা করি, যদি সন্তানকে দ্বীন না শিখিয়ে থাকি, কি জবাব দিব? আল্লাহ না করুক যদি সন্তান জাহান্নামী হয়, আমার আপনার উদাসীনতা আর গাফলতির কারণে সন্তান যদি জাহান্নামী হয়, ও ওই দিন আল্লাহর কাছে আমার আপনার ব্যাপারে বলবে, আল্লাহ এইগুলারে আগে জাহান্নামে দেন, এরপরে আমি যাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সন্তানেরা সেই দিন পিতা মাতা অভিভাবকদের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। বলবে, হে আমার রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, ও আমার রব, আমরা আমাদের বড়দের, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি। সন্তান বলবে, আমি আমার পিতার আনুগত্য করেছি। যদি কেউ কারো অধীনস্থ থাকে তাহলে বলবে, আল্লাহ আমি যার অধীনস্থ ছিলাম তার আনুগত্য করেছি। ফাআযাল্লুনাস সাবিলা, আমি যার অধীনস্থ ছিলাম, বড়রা আমাদের নেতারা, তাদের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তার মানে আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে আমি যতটা না দায়ী, তার চাইতে বেশি দায়ী হলো আমার অভিভাবক। আমার অভিভাবক আমি পথভ্রষ্ট বা জাহান্নামী হওয়ার কারণে যতটা দায়ী, তার চাইতে বেশি দায়ী হলো আমি যার অধীনস্থ ছিলাম সে। এই অভিযোগ আল্লাহ তাআলার কাছে দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলার কাছে আরো বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলার কাছে বলবে, রব আপনি এদের আযাবকে দ্বিগুণ করে দেন, বড় লানত এদের উপরে বর্ষণ করেন। চিন্তা করে দেখুন, যেই সন্তানের জন্য আজকে পিতা তার রক্তকে পানি বানায় ফেলতেছে, সময়গুলোকে কোরবানি করে ফেলতেছে, শরীরটাকে শেষ করে ফেলতেছে, শুধুমাত্র সন্তানকে দ্বীন না শেখানোর কারণে ওই সন্তান কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে ওই অভিভাবকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এর চাইতে কষ্টের আর কোনো কিছু হতে পারে না। এজন্য সন্তানগুলোকে দ্বীনের উপরে গড়ে তোলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন এই সন্তানের তারবিয়াত প্রতিপালন শুরু হয় কোন সময়? সাধারণ ধারণা হলো সন্তান দুনিয়ায় আসার পর সন্তানের প্রতিপালন শুরু হয়, এটা হলো সাধারণ ধারণা। কিন্তু ইসলাম জানিয়ে দেয় সন্তানের প্রতিপালন সন্তান দুনিয়ায় আসার বহু আগে শুরু হয়। সন্তানের তারবিয়াত এটা সন্তান দুনিয়ায় আসার আগেই শুরু হয়। তাহলে সন্তান প্রতিপালন যদি ইসলামের আলোকে না করা হয়, আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। সন্তান প্রতিপালন ইসলামী যেই সমাধান, এটা শুরু হয় সন্তান দুনিয়ায় আসার আগে থেকে। সন্তানের তারবিয়াত মূলত শুরু হয় বিবাহ থেকে নিয়ে। বিবাহ থেকে নিয়ে সন্তানের তারবিয়াত শুরু। এই জন্য
বিবাহের বিষয়ে ইসলাম পরিপূর্ণ নির্দেশনা আমাদের দিয়ে দিয়েছে। কারণ একটা সন্তানের মধ্যে চরিত্রগত যত দিক আছে 90% সন্তান লাভ করে তার মায়ের থেকে। এটা আধুনিক গবেষণা, আধুনিক জামানার গবেষণা হলো যে সন্তানের আচরণ, ক্যারেক্টার সব কিছুর 90% পায় সে তার মায়ের থেকে। তার মানে একজন নেককার সন্তান হওয়ার পেছনে সবচাইতে বড় ভূমিকা থাকে তার মায়ের, ঠিক কিনা? বিবাহের ক্ষেত্রে কোন জিনিস দেখে বিবাহ করতে হবে সুস্পষ্ট নির্দেশনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয়। এক নাম্বার জামাল, তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। মাল, তার সম্পদ দেখে বিবাহ করা হয়। তার বংশ দেখে বিবাহ করা হয়। 4 নম্বরে নবীজি বলেন ওয়ালিদ্দীনিহা, দিনদারিত্ব দেখে বিবাহ করা হয়। তবে নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা এই ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দাও। যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও, নবীজি বলেন তারিবাত ইয়াদাক, তোমার হাত ধুলায় মলিন হোক। তার মানে দিনদারিত্বকে যদি কেউ প্রাধান্য না দেয়, সৌন্দর্য আছে, টাকা পয়সা আছে, উচ্চ বংশের মহিলা, কিন্তু দিনদারিত্ব নাই, বলে অধিকাংশ সময় এমন ঘরে শান্তি পাওয়া যায় না। কিন্তু একজন নারীর দিনদারিত্বে কমতি নাই, হয়তো সম্পদ কম, সৌন্দর্য কম, উচ্চ বংশীয় নয়, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো ত্রুটি নাই, বলে এই ধরনের মহিলার গর্ভে, মেয়ের গর্ভে আল্লাহ হয়তো এমন সন্তান দান করবে যেই সন্তান পিতা মাতার চক্ষু শীতলকরণের কারণ হবে। এজন্য সন্তানের অন্যতম এক হকও এই দিনদার মা। প্রসিদ্ধ এক ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেছে সন্তানের ব্যাপারে অভিযোগ দিতে। অভিযোগ হলো সন্তান ওই পিতার হক আদায় করে না। লোকটা খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বইলা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বললেন, কি ব্যাপার, তুমি তোমার পিতার হক আদায় করো না কেন? জবাব দেওয়ার আগে যুবক পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের প্রশ্নের জবাবে বললেন, যেই কয়েকটা হকের কথা বলছেন এর মধ্যে সর্বপ্রথম আর প্রধান হক, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একটা দিনদার মা। সন্তান দুনিয়ায় আসার আগে দিনদার মায়ের ব্যবস্থা করা, এটা সন্তানের হক, এটা সন্তান তারবিয়াতের সর্বপ্রথম ধাপ। এরপরে দ্বিতীয় ধাপ কি? বিবাহ শাদী কমপ্লিট। বিবাহের যতগুলা উদ্দেশ্য আছে এর মধ্যে একটি উদ্দেশ্য হলো নেক সন্তান কামনা করা আল্লাহর কাছে। এখন বিবাহ হলো আল্লাহর কাছে সন্তান কামনা করা, নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা সন্তান তারবিয়াতের দ্বিতীয় ধাপ। কারণ আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল, নবী রাসূলগণের আমল। আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা 90 কোঠায় বয়স যখন, তখন আল্লাহ তাআলা সন্তান দান করেছে। নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে ইরাকের বাবেল থেকে হিজরত শুরু করলেন। এই সময় তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে সুসংবাদ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন,
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, একজন সহনশীল সন্তানের। তাহলে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন কি? যে একজন সহনশীল সন্তানের সুসংবাদ আমি তাকে দান করলাম। আর যদি ঝামেলা হয় মাইক বাদ দিয়া মুখ দিয়া কই আপনারা আগায় আসেন, সমস্যা নাই, আমি বলতে পারবো মুখ দিয়া। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এইখানে মুফাসসিরিনে কেরাম কয়েকটা কথা বলছে, একটু খেয়াল করি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে ছেলে সন্তান চেয়ে। কি সন্তান চাইছে? ছেলে সন্তান। এজন্য নেক সন্তান চাওয়ার সাথে সাথে ছেলে সন্তান চাওয়া, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে ছেলে সন্তান চাবার পর যদি আল্লাহ মেয়ে সন্তান দেয়, বলেন তো রাগ হওয়া যাবে নাকি? জোরে বলেন, রাগ হওয়া যাবে? কারণ ছেলে হবে না মেয়ে হবে এটা দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে মেয়ে উভয়টা দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে আকিম বানায় রাখেন, বন্দা বানায় রাখেন, কিছুই হয় না তার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে সন্তান চেয়েছে, আমরাও দোয়া করব, তবে আল্লাহ যদি মেয়ে দেয় রাগ হওয়া যাবে না। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন একজন হালিম সন্তানের, হালিম সহনশীল। মুফাসসিরিনে কেরাম বলেন হালিম সহনশীলতা হলো এমন এক গুণ, বলে অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটা গুণ হলো সহনশীলতা। যেই লোক সহনশীল ব্যক্তি, এর মধ্যে সবর, শকর, ইতাআত, আনুগত্যতা, সব ধরনের ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। এই লোকটা সহনশীল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, এক সন্তান চেয়ে দোয়া করেছে, আল্লাহ একজন সহনশীল সন্তান দিয়েছে। এই সন্তান কতটা আনুগত্যশীল, এই সন্তান কতটা সহনশীল, আল্লাহ তাআলা এটা আবার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে দেখায়া দিছে। এই সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা কয় যখন ওই সন্তান বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন তিনি তার সন্তানরে জবাই করে। বলে সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। তার মানে নবীজি স্বপ্নে দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতেছে, এটা সাধারণ স্বপ্ন নয়, বরং এই স্বপ্নের মাধ্যমে সন্তানকে জবাই করার আদেশ দিয়েছেন কে? আদেশ প্রাপ্ত হয়েছেন জবাই দেওয়ার জন্য। এবার তিনি সন্তানকে আইসা এই স্বপ্নের কথা শুনাইতেছেন। সন্তানকে এসে বলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি, এই ব্যাপারে তুমি কি কও? সন্তানও জানে আমার বাবার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো না, আমার বাবা যে স্বপ্ন দেখছে এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। এখন কথা হলো আল্লাহর আদেশই যদি হয় জবাই করা, তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম কেন সন্তানের কাছে গিয়া সন্তানের মতামত জানতে চায়? আদেশ করছে উনি বাস্তবায়ন করবে, এটাই তো কাজ। সন্তানরে গিয়া জিজ্ঞাসা করার দরকার কি? জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো তিনি সন্তানের মনোভাব জানতে চায় আল্লাহর এই আদেশের ব্যাপারে। সে আল্লাহর এই কঠিন আদেশের ব্যাপারে আনুগত্যশীল কিনা এটা পরীক্ষা করতে চায়। সন্তান যদি তখন বলতো আব্বু ৮৬ বছর বয়সে আল্লাহ আমারে দান করছে, এখন আপনি আবার আমারে জবাই করতে চান, এটা কোনো কাম হইল নাকি?
এই কথা সন্তান বলে কিনা এটা পরীক্ষা করতে চায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু বাবের বেটা সন্তান, নবীর ছেলে নবী হবে, জবাবটা ওইরকম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুমি কি বলো? আর সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে পিতা, আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটা পালন করেন। তার মানে আপনি জবাই করে দেন, পেরেশানি করেন না, চিন্তা করেন না। সাতাজিদুনি, আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। আপনি পেরেশানি করেন না, আল্লাহ কইছে আপনারা জবাই করতে, আপনি কাজ করে ফেলা। একটু চিন্তা করে দেখেন তো, অনেক অভিভাবকের অভিযোগ আমাদের সবারই কম বেশি আছে যে আমাদের সন্তানেরা কথা শোনে না। ইসমাইল আলাইহিস সালাম যেই বয়সে বলতেছে আব্বা আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি সেটা করেন, আর ওই বয়সে আমাদের সন্তানগুলারে দাঁড়াইতে কইলে বসে, বসতে কইলে শুয়া পড়ে, যা কই ডাইনে কইলে বামে যায়, উত্তরে কইলে দক্ষিণে যায়। ঠিক কিনা কোন? অথচ ওই সন্তানের অবস্থা কি? সে বাবার যখন প্রস্তাব দিছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, সে জবাই হওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান পিতার কথায় জবাই হইতে ছুরির তলে যাইতে প্রস্তুত। আমাদের সন্তান কথায় কথা শুনে না, বসতে কইলে দাঁড়ায় থাকে, দাঁড়াইতে বললে বসে থাকে। এই যে শুনে না কেন? বলে ইব্রাহিম আলাইহিস সালামের দুআর অন্যতম ফসল হলো ইসমাইল আলাইহিস সালাম। এখন আমরা আমাদের সন্তানদের জন্য দুনিয়ায় সন্তান আসার আগে কয়দিন আল্লাহর কাছে বলছি, আয় আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমার একটা নেককার সন্তান দেন? কয়দিন বলছি? এ বিষয়ে আমাদের নিজেদেরকে নিজেরা জিজ্ঞাসা করতে হবে। তার মানে পিতার দোয়ার প্রভাব সন্তানের জীবনের উপরে পড়ে। কথা বোঝা গেছে? এজন্য সন্তানের জন্য দোয়া করা এটা সন্তান তারবিয়াতের অন্যতম একটি অংশ। সন্তান দুনিয়ায় আসার আগে বেশি বেশি দোয়া করা, দুনিয়ায় আসার পরেও সন্তানের জন্য দোয়া করা। কারণ আমভাবে একটা দোয়া আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন, বিবাহিত হোক অবিবাহিত হোক, সন্তান থাকুক আর না থাকুক, যেমনই হোক সব সময় এই দোয়া করা আল্লাহ তাআলা শিখিয়ে দেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিছে, রব আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন যেগুলো আমার চক্ষু শীতলের কারণ হবে, মুত্তাকিনদের ইমাম আমাদের বানায় দেন। সব সময় এই দোয়া করা। তবে স্পেশাল ভাবে যাদের সন্তান নাই, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের ওই আমল রব্বি হাবলি মিনাস সালিহিন বারবার করা। আবার অনেকের ক্ষেত্রে এমন হয় বিবাহ হয়েছে কিন্তু আল্লাহ তাআলা সন্তান দেয় না, ডাক্তার দেখাইছে, সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করেছে, দেশ বিদেশে সব জায়গায় ঘুরে ফিরে সকল ধরনের চিকিৎসা গ্রহণ করবার পর চিকিৎসকেরা জানায় দিয়েছে যে আপনাদের দুইজনের কোনো সমস্যা নাই, তবে সন্তান কেন হয় না এটা আমাদের জানা নাই। অনেকের ক্ষেত্রে এমন আছে না? আছে, যে পরীক্ষা নিরীক্ষার পরে দেখা গেছে দুজনের কারোরই কোনো সমস্যা নাই কিন্তু সন্তান হয় না। এই সময় মানুষেরা আমাদের দেশে অধিকাংশ সময় দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ ঈমান হারা হয়ে যায়। কেমনে? যখন কোনো চিকিৎসকের কাজ হয় না তখন মানুষ এসে বুদ্ধি দেয়, শুনো অমুক এলাকায় এক ফকির আছে, আচ্ছা বলে ওই ফকিরের কাছে গেলে পোলাপান হয়ে যাইব। ওই ফকিরের কাছে গেছে, ফকির গিয়া কইছে 13 ঘাটের পানি আনবা, 14 গাছের বড়ই গাছের পাতা আনবা, এই আনবা সেই আনবা, অমুক জায়গায় এতগুলো দরবারে মানত করবা, তাইলে তোমার পোলাপান হইতে পারে। এখন কি করলো? সে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস বাদ দিয়ে ফকিরের ক্ষমতাকে বিশ্বাস করলো, আল্লাহর নামে মানত বাদ দিয়ে পীরের নামে, মাজারের নামে, কবরের নামে মানত করলো। আছে না নাই? এইভাবে অনেকে ঈমান বিধ্বংসী রাস্তায় চলে যায়। আবার কিছু আল্লাহর বান্দা আছে যারা চিন্তা করে দুনিয়ার মানুষের চিকিৎসা যেখানে শেষ, আল্লাহর চিকিৎসা সেখানে শুরু। ঠিক কিনা কর?
দুনিয়ার মানুষের সর্বোচ্চ ক্ষমতা যেখানে শেষ, আল্লাহ তাআলার ওইখান থেকে শুরু। তারা হয়তো চিন্তা করে দুনিয়ার সব চিকিৎসা করলাম, এখন আল্লাহ তাআলার কাছে যথাযথভাবে চাই, কারণ চাওয়ার মতো চাইলে আল্লাহ ফিরায়া দেয় না। দুইজনে নিয়ত করছে টাকা পয়সা তো অনেক খরচ করলাম, এইবার বাইতুল্লাহ জিয়ারতে চলে যাই। স্বামী স্ত্রী দুইজনে টাকা জমা দিয়ে চলে গেছে হজ করতে। হজের সময় গিয়ে দোয়া কবুলের জায়গা আর সময় যত আছে সব জায়গায় দোয়া করছে, রোনা জারি করছে আল্লাহর কাছে। আরাফার ময়দানে গিয়ে দোয়া করছে, জাবালে রহমতে দোয়া করছে, মিনা মুজদালিফা সব জায়গায় দোয়া। একেবারে একাগ্রতা একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে সন্তান চেয়েছে। কারণ আরাফার দিনের দোয়ার ব্যাপারে নবীজি বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, আরাফার দিনের দোয়া হলো সর্বোত্তম দোয়া। আরাফার দিনে দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। এমন লোকের খবর জানা আছে, ওই লোক সন্তান নাই, হজে গেছে স্বামী স্ত্রী দুইজন, হজ থেকে ফিরে আসছে, বছর ঘুরতে পারে নাই। আল্লাহ তাআলা উভয়ের কোল জুড়ে চক্ষু শীতল করনেওয়ালা সন্তান দান করেছে। আল্লাহর জন্য কি অসম্ভব? আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? পারে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিজেও বৃদ্ধ হয়ে গেছে, স্ত্রীও বন্ধা। মোটামুটি উনি সুনিশ্চিত যে আমাদের আর কোনো সন্তান হবে না, নিশ্চিত হয়ে গেছে। তবে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের এক দৃশ্য দেখে আল্লাহর কাছে দোয়া করছে। মারিয়াম আলাইহিস সালাম, ওনার বাবা ছিল ইমরান, উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের মা দোয়া করছে যে আয় আল্লাহ, আমার এই গর্ভে যেই সন্তান, এটাকে আমি আপনার জন্য উৎসর্গ করলাম। তার মানে এই সন্তান দুনিয়া আসার পর এরে আপনার জন্য আমি দিয়া দিব, বিবাহ শাদী করবে না, সংসার টংসার করবে না, একেবারে আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সময় বাইতুল মুকাদ্দাসের সেবক হিসাবে, খাদেম হিসাবে কোনো মেয়েকে গ্রহণ করা হতো না। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের মা তো নিয়ত করছে যে আমার এই সন্তানকে আমি আপনার ঘরের জন্য উৎসর্গ করে দিলাম, আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তার মানে মারিয়াম আলাইহিস সালামের মা মুখ দিয়ে নয়, বরং কৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে চেয়েছে। কারণ উনিও জানে বাইতুল মুকাদ্দাসে কোনো নারীকে রাখা হবে না, রাখা তো হবে ছেলে। সুতরাং উনি মানত করছে যে আমার এই সন্তান আপনার ঘরের জন্য আমি এটারে দিয়া দিব, আপনার ঘরের সেবক খাদেম হিসাবে এটা থাকবে। এখন আল্লাহ দিছেন মেয়ে। যখন মেয়ে ভূমিষ্ঠ হয়েছে উনি তো অবাক হয়ে গেছে, হইলটা কি, চাইলাম কি আর হইল কি। লম্বা কথা, মারিয়াম আলাইহিস সালাম যখন একটু বুঝতে শিখলেন, ওনাকে পাঠিয়ে দেওয়া হলো। বাইতুল মুকাদ্দাসের ইমাম ওনার বাবা ইমরান, উনিও দুনিয়া থেকে চলে গেছেন। এবার ইমামের দায়িত্ব পাইছেন জাকারিয়া আলাইহিস সালাম, আর ইনি হলো মারিয়াম আলাইহিস সালামের খালু। মসজিদের পাশে ওনার জন্য একটা রুম বানানো হয়েছে। সারাদিন উনি ওই রুমের মধ্যে অবস্থান করে, আর রাতের বেলা খালার কাছে থাকে, দিনে এই জায়গায় থাকে। দিনের বেলায় যখন তিনি রুমের মধ্যে থাকেন, জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে গিয়া খোঁজ খবর নেয়। ইতিমধ্যে মারিয়াম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন। একদিন তিনি গোসল করতেছে, এমত অবস্থায় আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সুদর্শন এক যুবকের আকৃতিতে মারিয়াম আলাইহিস সালামের সামনে উপস্থিত। একজন নারী, সতী সাধ্বী নারী, ওই অবস্থায় যদি সামনে কোনো পুরুষ দেখে সে তো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। তখন অভয় দিয়ে ফেরেশতা বলে, ভয় পেও না, আমারে আল্লাহ পাঠাইছে একটা মিশন নিয়ে। মিশন কি? বলে তোমার গর্ভে এক সন্তান আল্লাহ তাআলা দিবেন, পিতাবিহীন তোমার গর্ভে সন্তান হবে। মারিয়াম আলাইহিস সালাম বলেন, কেমনে এটা? আমারে তো কেউ স্পর্শ করে নাই।
আল্লাহ তাআলাই সবকিছু করবে। আল্লাহর নির্দেশে এবার ফেরেশতা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে রূহ ফুঁকে দিলেন। ঈসা আলাইহিস সালামের রূহ মাতৃগর্ভে পৌঁছায় গেল। এইবার তিনি সন্তান সম্ভবা। তিনি যে গর্ভে সন্তান ধারণ করতেছে দুনিয়ার কেউ জানে না, কারো কাছে কোনো খবর নাই। তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন স্বাভাবিকভাবে যখন কোনো মহিলা সন্তান সম্ভবা হয় তখন তার শারীরিক গড়ন গঠনের মধ্যে পরিবর্তন হয়। সন্তানের বয়স পেটের মধ্যে যত বাড়ে গড়ন গঠন তত পরিবর্তন হয়। স্বাভাবিকভাবে বোঝা যায় এই মহিলা প্রেগন্যান্ট। কিন্তু আল্লাহর কুদরত, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কখনোই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যে সন্তান আছে এটা বোঝা যাইত না।